বুড়িচং জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আমার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা, ইতিমধ্যে প্রায় 30 বছরের অধিককাল পর্যন্ত বুড়িচং ব্রাহ্মণপাড়ার আনাচে কানাচে মাঠে ময়দানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বার্তা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তথা বিএনপির বার্তা নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়েছেন। বন্যার সময় গিয়েছেন আপনাদেরকে উদ্ধার করার জন্য, সহযোগিতা করার জন্য। যখন করোনার সময় লাশ দাফন করার মতো কেউ থাকে না, লাশ দাফন উনি টিম নিয়ে গিয়েছেন। কাজেই ভালো মন্দ সব ব্যাপারে যিনি আমাদের সকলের কাছে ছিলেন সেই নেতা আজকের প্রধান অতিথি হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। বিশেষ অতিথি আমরা অনেকে আসলে বিলম্বে চিনি, বুড়িচং ব্রাহ্মণপাড়ার আরেকজন নেতা যিনি ঢাকা থেকে আমাদের কেন্দ্রীয় বিএনপি বিভিন্ন পর্যায় থেকে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ মহানগর, যেটা ঢাকা দক্ষিণ মহানগর অনেক কঠিন জায়গা, ওই জায়গার তাঁতি দলের সে আহ্বায়ক, সেই আমাদের মোকাম কাবিলা এলাকার অধিবাসী রেজাউল করিম রানা সহ তার সহধর্মিনী, সে স্বপরিচয়ে পরিচিত যে শিল্পী রাজা, সে মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী আমাদের কবির ভাই দীর্ঘদিন যাবৎ এই সাধারণ সম্পাদক হিসেবে এর আগেও বিভিন্ন পদে থেকে এই বুড়িচং বিএনপিকে ধরে রেখেছেন। সেই নেতা সহ আমাদের উপস্থিত মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি নাই, ইফতারের সমাপ্তি আসন্ন, কাজে বক্তব্য বেশি দিতে হবে না। বুড়িচং ব্রাহ্মণপাড়া বিএনপির কাছে, কেন্দ্রীয় নেতাদের কাছে অত্যন্ত পরিচিত মুখ, কারণ বিএনপি একবার নমিনেশন দিয়েছিল যার কোনো জনসমর্থন নাই, জনসমর্থনবিহীন লোককে ধানের শীষে নমিনেশন দিয়ে আবার এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের আন্দোলনের মুখে সেই নেতৃত্বকে পরিবর্তন করে আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক ইউনূস সাহেবকে ধানের শীষে নমিনেশন দিয়েছিলেন। তাই আমি বিশ্বাস করি যে এই নেতৃবৃন্দ আগে বিএনপির নেতৃত্ব দিতেন, ওনারাই এখনো বিএনপির নেতৃত্বে আছেন কেন্দ্রীয় পর্যায়ে। কাজেই বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের মনের মানুষ ছাড়া, বুড়িচং ব্রাহ্মণপাড়া বিএনপির জনগণের কাছের মানুষ ছাড়া, ত্যাগী মানুষ ছাড়া হঠাৎ করে 17 বছর 20 বছর পরে কেউ আসলে নমিনেশনের জন্য তাদেরকে নমিনেশন দেবে না, এটাই আমরা বিশ্বাস করি। ওই নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব, যিনি কোনো সময় এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষদেরকে ছেড়ে যায়নি। আপনারা ইতিমধ্যে হাজী জসিম সাহেবের কর্মকাণ্ডে আস্থা রেখেই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ওনার নেতৃত্বে আমরা বিএনপি রাজনীতিটা বুড়িচং ব্রাহ্মণপাড়া করে যাচ্ছি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সেবার কারণে না, কারণ কমিটির যে পদ, এই পদগুলা সবই ক্ষণস্থায়ী, যে কোনো সময় যে কোনো কমিটি ভেঙে যেতে পারে নতুন লোক সৃষ্টি করার জন্য। তো কাজেই শুধু ওই পদের জন্য কিন্তু হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের নেতৃত্বে আমরা চলি না, আমরা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের নেতৃত্বে চলি। উনি যেহেতু মানুষের কাছে আছে দুঃসময়ে, সুসময়ে, সব সময়, এবং মানুষের বুড়িচং ব্রাহ্মণপাড়ার আরেকটি স্বভাব, আপনাদের আমাদের কাছের মানুষ ছাড়া আমরা কোনো সময় কিন্তু কাউকে নির্বাচিত করি নাই। আমরা অতীতে দেখেছি বিএনপির টিকিট অনেকে এসেছেন, বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের কল্যাণে তারা কোনো সময় কাজ করেন নাই, দুঃসময়ে সুসময়ে কোনো সময় ওনারা ছিলেন না। কাজেই ওনারা ধানের শীষের মতো এরকম একটি ভালো প্রতীক নিয়ে বিএনপির নমিনেশন নিয়েও কিন্তু নির্বাচনে ভালো করতে পারেননি। আমরা আপনারা এখানে যারা আছি, আমরা তো
ধানের শীষের প্রতীক দিয়ে যাকেই নমিনেশন দেয়, আমরা কিন্তু প্রতীকের বাইরে যাওয়ার মতো লোক এখানে কেউ নাই। কাজী জসিমউদ্দিন জসিমও প্রতীকের বাইরে যাবে না। কিন্তু একটি নির্বাচনে ভালো ফল করতে হলে, পাশ করতে হলে শুধু আমাদের ভোটই যথেষ্ট না, আমাদের সমর্থনই যথেষ্ট না। আমরা যাদের উপরে নির্ভরশীল বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেই, যে আমাদের সাধারণ জনগণ, বিএনপির সমর্থক, নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে, ওনারাও কিন্তু মূল সহায়ক। কাজেই আমরা নেতারাও যদি কোনো হঠাৎ করে কেউ আসলে তাকে সাপোর্ট দিয়ে বসি, জনগণ কিন্তু তাকে সাপোর্ট দেয় না। কাজেই সেই জনসমর্থিত নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব এখনো জেলা বিএনপির নেতৃত্বে আছেন, ওই পদে নেই, কিন্তু এখনো জেলা বিএনপির সম্মানিত সদস্য। ইয়াসিন সাহেবের পরে, হাজী ইয়াসিন সাহেবের পরেই জেলার নেতৃত্ব রেখেছেন, বুড়িচং ব্রাহ্মণপাড়ার নেতৃত্ব আছেন। আমরা বিশ্বাস করি যদি উনি আগামী নির্বাচন পর্যন্ত একইভাবে উনি আপনাদেরকে আমাদেরকে সাথে নিয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণের কল্যাণে অতীতের মতোই কাজ করেন, ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের যে স্ট্যান্ডিং কমিটি যারা নমিনেশন দেন, ওনারা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের দিকেই তাকাবেন বলে আমরা বিশ্বাস রাখি। আর একটি কথা আপনাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে আমি অনুরোধের সাথে বলতে চাই, বিভিন্ন সময় কিন্তু ভুল সিদ্ধান্ত চলে আসে, যেমন অতীতে এসেছিল। এবার আমরা বিশ্বাস করি কোনো ভুল সিদ্ধান্ত আসবে না, মাঠের লোকেই নমিনেশন পাবে। যদি ভুল সিদ্ধান্ত আসে, আমরা ঐক্যবদ্ধভাবে ওই আন্দোলন করে ওই ভুল সিদ্ধান্তকে প্রতিহত করে আমাদের মাঠের নেতাকে আমরা ইনশাল্লাহ নমিনেশন আবার নিয়ে আসব, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে নির্বাচন কিন্তু আর অনেক দূরে নেই। আপনারা জানেন যে আন্দোলনের মাধ্যমে যে সরকার, এখন তত্ত্বাবধায়ক সরকার এখন দেশ চালাচ্ছে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারকে সরিয়ে, সেই সরকার আসলে জনগণের সমর্থন নিতে হলে একটি নির্বাচনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের অনেক কাজ করা যায় না। সীমাবদ্ধতার মধ্যে সরকার অনেক ভালোভাবে, শক্তভাবে স্বৈরাচারী হাসিনা সরকারের যারা দূষর ছিল তাদেরকে পর্যন্ত সাহায্য করার চেষ্টা করছে, এবং আগামী সংসদ নির্বাচন অতি তাড়াতাড়ি ইতিমধ্যে আমরা যে ইঙ্গিত পেয়েছি এই বছরের শেষের দিকেই হবে। কাজে আসুন আমরা সকলে মিলে হাজী জসিমউদ্দিন জসিমের হাতকে শক্তিশালী করার জন্য আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হই, এবং ঐক্যের কোনো বিকল্প নেই। আমি বলবো আমাদের অনেক মাঠের নেতা কর্মী এখনো একসাথে ঐক্য করে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না। আমি অনুরোধ করব, আসুন সবাই মিলে আমাদের প্রাণপ্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিমের নেতৃত্বে সকলে মিলে বিএনপির দুর্গকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য 5 নির্বাচন এলাকায় আরো শক্তিশালী করে জসিমউদ্দিনের হাতকে শক্তিশালী করব। জসিমউদ্দিনের হাতকে শক্তিশালী করলে জেলা বিএনপি শক্তিশালী হবে, জেলা বিএনপি শক্তিশালী হলে আমাদের কেন্দ্রীয় বিএনপি শক্তিশালী হবে। সকলের শক্তি একত্রিত হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা বিএনপির হাত শক্তিশালী হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা অনেক কষ্ট করে এসেছেন। বিশেষ করে আজকে যে জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম এই আয়োজন করেছে তাদের সকলকে, এবং নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক জনাব জালাল এবং আমাদের অত্যন্ত স্নেহের বুড়িচংয়ের অত্যন্ত পরিচম্বক শামীম, দুইজনই প্রবাস থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আপনাদের অনেককে আমন্ত্রণ জানিয়েছে। দেখেন এই কমিটিটি হলো তারেক রহমানের অনেক কাছে, রাজনৈতিক কোনো উপকমিটি না, রাজনৈতিক কোনো কমিটি না হলো তারেক রহমান যেমনি দেশে থাকতে না পারে বিদেশে ছিলেন, তেমনি আমাদের কিন্তু প্রবাসী ফোরামের অনেক ভাই এই দেশে স্বৈরাচারী হাসিনা সরকারের জুলুমে অত্যাচারে নির্যাতিত হয়ে বিদেশে ছিলেন তারেক রহমানের মতোই। তাই আসুন প্রবাসী ফোরাম যে প্রতিষ্ঠিত হয়েছে তাদের হাতকেও আমরা সকলে মিলে শক্তিশালী করব। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।